সকালে ক্যাম্পাসে এসে দেখি সবকিছু কেমন ফাঁকা। তো একটা মেয়ে কুকুর হাঁটাচ্ছিল এখান দিয়ে। তো ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, সবকিছু তো ফাঁকা কেন? তো ও বললো যে সম্ভবত থ্যাঙ্কস গিভিং এর জন্য। লাইক তো ভুলে যাওয়া উচিত হয় নাই। সো এটা হয় মাঝে মধ্যে। আমরা যেহেতু একটা অন্য ভিন্ন কালচার থেকে এসেছি, এখানকার সব ডিটেলস বা ইভেন্টসে বা হলিডেজে সবসময় অত ইন্টারেস্টেড বা ইনভেস্টেড থাকি না, যে কারণে সবসময় মনে থাকে না কখন কোনটা। সো উইচ ইজ এ বিট এম্বারেসিং ফর আস। এটা আপনাদের জন্য রিলেটেবল হিসেবে কিভাবে উপস্থাপন করি, থিঙ্ক অফ ইট অ্যাজ ঈদের দিন আপনি একজন বিদেশি আপনাকে পথে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, সবকিছু তো ফাঁকা কেন? আপনি তো বলবেন লাইক মানে কি, রাইট? সো ব্যাপারটা অনেকটা এরকম আর কি। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, সকালে বাসা থেকে বের হয়ে দেখি, look at this, আমার নতুন প্রতিবেশী এটা দরজার সামনে আমার পেটিতে রেখে গেছে থ্যাঙ্কস গিভিং গিফট। বুঝতে পারে নাই যে এই বাসা যারা থাকে তারা মুসলিম এবং দে ডোন্ট ড্রিঙ্ক। থ্যাঙ্কস গিভিং এ এখানকার অবস্থা কেমন সেটা দেখার জন্য চলেন ডাউনটাউন থেকে ঘুরে আসি। ডাউনটাউন যেতে যেতে আপনাদের একটা গল্প বলি। এটা হচ্ছে 2013 সালের ঘটনা। আমি হচ্ছে তখন মন্টানায় থাকি। তো আমার মাস্টার্স অ্যাডভাইজার আমাকে বললো যে তুমি কখনো থ্যাঙ্কস গিভিং ডিনার অ্যাটেন্ড করেছো? তো আমি বললাম যে নো, আই হ্যাভেন্ট। তারপর সে বললো তাহলে ওয়াই নট ইউ কাম জয়েন আস। পরে আমার মনে হলো যে হ্যাঁ, একটা ভালো অপরচুনিটি এক্সপিরিয়েন্স করার। তো আমি ওর বাসায় গেলাম। ওর তখন থ্যাঙ্কস গিভিং, এখানে থ্যাঙ্কস গিভিং এর ব্যাপারটা হচ্ছে, থ্যাঙ্কস গিভিং এখানে এটা একটা ফ্যামিলি গ্যাদারিং, পরিবারের সবাই আত্মীয় স্বজন একসাথে, আমরা যেরকম ঈদে একসাথে সবাই, এখানকার থ্যাঙ্কস গিভিং এর আইডিয়াটা হচ্ছে এরকম। তো আমি মাইকের বাসায় গিয়ে দেখতে পেলাম যে ওর সকল ফ্যামিলি মেম্বার, ওর বাবার দিকের, মার দিকের অনেক ফ্যামিলি মেম্বার্স, ওর বাচ্চার যারা কাজিনরা, ওরা সবাই হচ্ছে থ্যাঙ্কস গিভিং পার্টিতে অ্যাটেন্ড করার জন্য এসেছে। এটার ব্যাপার হচ্ছে পেডেস্ট্রিয়ানরা যখন রাস্তা পার হয়, আপনারা দেখতে পাবেন কিনা, পেডেস্ট্রিয়ানরা যখন রাস্তা পার হয় তখন এখানকার আইন হচ্ছে পেডেস্ট্রিয়ান ফার্স্ট, অর্থাৎ পেডেস্ট্রিয়ানকে রাইট অফ ওয়ে দিতে হবে। সে আগে রাস্তা পার হবে, তারপর আপনি গাড়ি নিয়ে যাবেন। সো থ্যাঙ্কস গিভিং ডিনারের সবচেয়ে বড় অংশ হচ্ছে একটা টার্কি থাকবে, একটা বড় টার্কি টেবিলের মাঝখানে, এবং অনেক খাবার দাবার, ফলফলা দিয়ে ইত্যাদি থাকে। সো তো ডিনারটা শুরু হওয়ার আগে যেটা ওরা করে সবাই, সেটা হচ্ছে খাবার টেবিলে বসে, I mean, Thanksgiving money, as you can probably imagine. ধন্যবাদ জ্ঞাপন, ধন্যবাদ দেন। সো খাবার টেবিলে বসে সকলকে জিজ্ঞেস করা হয় যে তুমি কিসের জন্য থ্যাঙ্কফুল স্রষ্টার কাছে। সো প্রত্যেকে একটা একটা করে কারণ বলে কে কেন স্রষ্টার কাছে থ্যাঙ্কফুল। তো সকলেই বলে আসছিল যে কেউ তার ক্যারিয়ারের জন্য থ্যাঙ্কফুল টু গড, কেউ তার নতুন জবের জন্য থ্যাঙ্কফুল টু গড, কেউ তার ফ্যামিলির জন্য থ্যাঙ্কফুল টু গড। তারপর আমার কাছে জানতে চাওয়া হয় যে ফখরুল তুমি কিসের জন্য থ্যাঙ্কফুল? ও, আমরা ডাউনটাউন চলে এসেছি। ডাউনটাউনটা আপনাদেরকে দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট সবকিছু একদম ফাঁকা। আমাদের ঢাকায় ঈদের সময় যেরকম হয় অবস্থা, মানুষ সব গ্রামের বাড়িতে চলে যায়, তারপর যে ধরনের দৃশ্য দেখা যায় একদম প্রিটি মাচ একই দৃশ্য। এবং এখন কিন্তু এখানে হচ্ছে রাশ আওয়ার, এবং আমরা ডাউনটাউনে আছি এবং ট্রাফিক গিজ করার কথা, বাট শ্মশানের মতো সবকিছু ফাঁকা, রাইট? সো দ্যাটস বিকজ অফ থ্যাঙ্কস গিভিং। সবাই তাদের ফ্যামিলির সাথে থ্যাঙ্কস গিভিং করার জন্য বাড়িতে। সো ইয়া, আচ্ছা মাইকের গল্প বলছিলাম। তো মাইক জানতে চাইলো ফখরুল তুমি কিসের জন্য থ্যাঙ্কফুল? আমি বললাম আমি আসলে থ্যাঙ্কফুল আমার এই জীবনের জন্য। আমার জীবনটা তো প্রিভিলেজড, লাইফের কাছে আমি এত কিছু পেয়েছি ভাবা যায় না। পৃথিবীর 7 বিলিয়ন মানুষ, রাইট? 700 কোটি মানুষ। আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ চিন্তা করেন, you probably belong to top 10% পৃথিবীর, or maybe safe ফর জন্য top 20%। পৃথিবীর 80% মানুষ আপনার নিচে বিলং করে। সোমালিয়াতে রাইট নাও লক্ষ লক্ষ শিশু না খেয়ে আছে, আফ্রিকাতে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে, কিন্তু আমরা এটা রিয়েলাইজ করি না। আমরা ভাবি আমাদের লাইফ এত স্ট্রাগল, আমার একটা গাড়ি নাই, আমার একটা বাড়ি নাই, সো মাই লাইফ সাকস, রাইট? কিন্তু আপনি এটা বোঝেন না যে আপনার বাড়ি গাড়ি নাই, আপনার উপরে খুব বেশি মানুষও নাই। মানে বেসিক্যালি আমি তো আসলে জানতাম না সেখানে থ্যাঙ্কস গিভিং পার্টি কি হয় না হয়। এখানে যে আমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কিসের জন্য থ্যাঙ্কফুল বলো,
এবং আমি সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার নিয়ে গিয়েছিলাম, ব্যাপারটা তেমন ছিল না, রাইট? সো অফ হ্যান্ড আমি জেনুইনলি যেটা আমি সবসময় ফিল করি, আমাকে জিজ্ঞেস করার পর আমাকে এটা বলার জন্য ভাবার প্রয়োজন পড়ে না। সো এনিওয়েজ, সেটা আমার একটা স্টোরি বললাম। এখন যাবার আগে ছোট্ট করে থ্যাঙ্কস গিভিং এর হিস্ট্রিটা বলি। ইউরোপের হচ্ছে ইউরোপিয়ানদের খ্রিস্টানদের সাথে স্টেটের একটা কনফ্লিক্ট হয়। সেই কনফ্লিক্টের পর সেখানকার যারা, তাদেরকে বলা হতো সেপারেটিস্ট পিউরিটিক্যাল, ওরা চিন্তা করলো যে ওরা নিউ ওয়ার্ল্ড, যেটা আমেরিকা এখন বর্তমানে, সে আমেরিকাতে চলে আসবে, রাইট? সো তারা আমেরিকাতে আসার পর এখানে এসে নতুন পরিবেশে একটু স্ট্রাগল করা লাগে খাবার দাবার নিয়ে। তারপর হচ্ছে এখানে তখন যারা নেটিভ ছিল, নেটিভ আমেরিকান বলা হয় এখন, যারা নেটিভ ছিল, যারা আগে থেকে এখানে বসবাস করতো, সেই নেটিভ আমেরিকানদের তারা হেল্প সিক করে যে আমরা এখানে খাবার দাবার নিয়ে স্ট্রাগল করছি, কীভাবে তোমরা শিকার করো, মাছ শিকার করো, পশু পাখি শিকার করো, আমাদেরকে শেখাও। তো পরে হচ্ছে নেটিভ আমেরিকানরা ওদেরকে শিকার করা শেখায়, শেখানোর পর বা ইভেন চাষাবাদ। তো তারপর সেই বছরটাতে ওদের অনেক ফলন হয়, অনেক খাবার দাবারের ব্যবস্থা হয়। তখন তারা একটা পার্টি আয়োজন করে 3 দিন ব্যাপী, নেটিভ আমেরিকানদেরকেও ওখানে ইনভাইট করে একটা থ্যাঙ্কফুলনেসের জায়গা থেকে, যে তোমরা আমাদেরকে করে থ্যাঙ্কফুল টু ইউ। সো সেটা বেসিক্যালি হচ্ছে হিস্ট্রি। তারপর 3 দিন ধরে একটা ফিস্ট হয় সেখানে, তারপর থেকে এই ট্র্যাডিশনটা শুরু হয়। সো এটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং এর ইতিহাসের একটা ভার্সন। ইতিহাসের একটা ভার্সন বলছি কারণ এই ভার্সনটি স্কুল কলেজে বাচ্চা-কাচ্চাদেরকে, আমেরিকান বাচ্চা-কাচ্চাদেরকে শেখানো হয়। নাও অ্যাজ ইউ ক্যান প্রবাবলি টেল যে ইট মেক্স সেন্স, কারণ হচ্ছে এটা বেশ একটা কনভিনিয়েন্টলি গ্লোরিয়াস, রোম্যান্টিক এবং রোজি একটা ভার্সন অফ হিস্ট্রি, যেখানে আমেরিকানরা নেটিভ আমেরিকানদের প্রতি খুব নাইস ছিল, তাদের সাথে একসাথে পার্টি করে, খাওয়া দাওয়া করে অ্যান্ড অল। সো নেটিভ আমেরিকানদের কাছে কিন্তু এই থ্যাঙ্কস গিভিং এর ইতিহাসের তখন কি হয়, তার আগে পরে কি হয়, সেটার একাধিক ভার্সন আছে, বিতর্ক আছে। এবং অ্যাজ উই অল নো, ইতিহাস মানেই তো বিতর্ক, রাইট?